যা হারিয়ে গেছে সেটি ফিরে পাওয়ার আশা করা বৃথা। তার চেয়ে বরং সেটিকে আবার প্রথম থেকে শুরু করুন। আপনার লক্ষ্য সবসময় সেই জিনিসটির প্রতিই রাখুন যেটি আপনি পেতে চান, কিন্তু যে জিনিসটি চলে গেছে সেটি পুনরায় ফিরে পাওয়ার আশায় সময় নষ্ট করবেন না। কথায় নয়, বরং কাজে বড় হতে হবে, কারণ এই পৃথিবীটাই এমন যে কারো আপনার কথা শোনার মতো সময় হাতে নেই। তার চেয়ে বরং আপনি যদি কাজের মাধ্যমে দেখিয়ে দেন, দেখবেন আপনার কথা শোনার জন্য লাইন পড়ে গেছে। প্রত্যেক মন্ত্রী ভোটের আগে বড় বড় ভাষণ ছাড়ে, কিন্তু আমার কথা হলো, জনগণের সেবা যদি করতেই হয় তাহলে এখনই করুন না। ভোটে জেতার আশায় বসে আছেন কেন? নিজেকে সবসময় শান্ত রাখার চেষ্টা করুন। যেটি আপনার কাছে নেই সেটি পাওয়ার জন্য উতলা হবেন না। শুধু এইটুকু বিশ্বাস রাখুন যে যদি আপনি সঠিক চেষ্টা করেন তাহলে সময় ঠিকই আপনাকে সেই জিনিসটির থেকেও বড় কিছু এনে দেবে। যেমন আমাদের সেই শৈশব কালকেই ধরুন না, আমরা দেখতাম বড়রা সাইকেলে আরামে দিব্যিসে ঘুরে বেড়াচ্ছে, কিন্তু কয়েক বছর পর আমরা বর্তমানে শুধু সাইকেল নয়, গাড়িতেও ঘুরে বেড়াচ্ছি। তাই শুধুই অপেক্ষা, সঠিক সময়ের অপেক্ষা। চাঁদ যেমনভাবে বাদলের ভিত থেকে বেরিয়ে এসে চমক লাগিয়ে দেয়, ঠিক সেইভাবেই তোমাকেও কালো অন্ধকারের ভিত থেকে বেরিয়ে এসে সবাইকে চমকে দিতে হবে। রাগকে ভালোবাসা দিয়ে, খারাপকে ভালো দিয়ে, স্বার্থপরকে উদারতা দিয়ে এবং মৃত্যুকে সত্যতা দিয়ে যেতে যায়। কোনো জন্তুর থেকেও ভয়াবহ হলো একজন কপট এবং খারাপ বন্ধু, কারণ কোনো জন্তু কেবলমাত্র আপনার শরীরকে আঘাত করবে, কিন্তু একজন খারাপ কপটচারী বন্ধু আপনার বুদ্ধির ভ্রম সৃষ্টি করতে পারে। তাই বন্ধু নির্বাচনে সর্বদা সচেতন হন। কিছু মানুষ হয়তো আপনাকে ঘৃণা করবে, এটা ভেবে নয় যে আপনি ঠিক, তারা এটা ভেবে আপনাকে ঘৃণা করবে যে আপনি তাদের থেকে আলাদা। জীবনে খুশি থাকার রাস্তা একটাই, ভবিষ্যতের দিকে তাকানোর চেষ্টা না করা এবং অতীতকে নিয়ে বেশি ঘাটাঘাটি না করা। শুধুমাত্র বর্তমান নিয়ে ব্যস্ত থাকুন। যেভাবে একটি বড় পাথর প্রবল হাওয়াতেও নড়ে না, ঠিক সেইভাবেই একজন বুদ্ধিমান ব্যক্তি প্রশংসা অথবা দোষারোপে নিজেকে বিচলিত করে না। আমাদের মস্তিষ্কই আমাদের বন্ধু এবং শত্রু উভয়ই। যদি পবিত্র মন নিয়ে কোনো ব্যক্তি কোনো কাজে নেমে পড়ে, তাহলে অবশেষে ছায়ার মতোই সুখ তার পেছু পেছু চলে আসে। আমাদের নিজেদের রাস্তা নিজেদেরই বানাতে হবে, কারণ এই পৃথিবীতে আমরা এসেছি একা আর যেতেও হবে একা। তাই এই পরিস্থিতিতে আমাদের নিজেদের ভাগ্য নিজেদেরকেই লিখতে হবে। এমন কোনো নেশা হয় না যে নেশাটা আপনি ছাড়তে পারবেন না। দরকার তো শুধুমাত্র নিজের অন্তর থেকে একটি কঠোর সিদ্ধান্তের। যারা তোমার খারাপ চায় সর্বদা তাদেরকে সঙ্গে নিয়ে পথ চলো, কারণ এরা হলো সেই ব্যক্তি যারা পদে পদে তোমার ভুল ধরবে, আর এই সুযোগটাই গ্রহণ করে তুমি তোমার ভুলগুলিকে শুধরে ফেলবে। কখনো সময় পেলে কোনো দরিদ্রকে সাহায্য করে দেখুন, তার কাছে আপনিই হলেন সব থেকে বড় ভগবান। বুদ্ধিমান চুপচাপ থাকে, সমঝদার ব্যক্তি কথা বলে, আর মূর্খ ব্যক্তি সর্বদা তর্ক করে। ব্রাহ্মণ জটা থাকলেই হয় না, গোত্র থেকেও হয় না। যার মধ্যে সততা থাকে, ধার্মিক ভাব থাকে, অন্তর থেকে পবিত্রতা থাকে, সেই হলো আসল ব্রাহ্মণ। একটি জ্বলন্ত শিখা থেকে অনেক শিখা জ্বালানো যায়, কিন্তু তবুও সেই শিখার আলো বিন্দুমাত্র কমে না। ঠিক সেইভাবেই খুশি সবার সাথে ভাগ করে নিলে আপনার খুশি কখনোই কমবে না। শেষ অবধি ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আমাদের আরও ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটি ভিজিট করুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।